আসলে পুরোটাই হচ্ছে কেদার খণ্ড। স্কন্দ পুরাণে কেদার খণ্ডের মহিমা দেওয়া রয়েছে। এখানে যে বদ্রীনাথ যে আমরা দেখছি এখন বদ্রীনাথ, আগে আগে ওটা কেদার খণ্ডের মধ্যে অন্তর্গত সব। শিবজি ওখানে সবসময় তপস্যা করতেন ওখানে বসে। আসলে এই কেদারনাথ ভগবান এই স্থানে অবস্থান করছেন ভগবানের এই সৃষ্টি কার্যকে পরিচালনা করার জন্য, সৃষ্টি কার্যে সহায়তা করার জন্য। এরকম বর্ণনা করা যায় ভগবানের আদেশে শিবজি এই কেদার খণ্ডেতে তিনি অবস্থান করছেন, যাতে সৃষ্টি কার্য সুন্দরভাবে তিনি সহায়তা করতে পারেন। আমরা সকলে জানি যে যেরকম ভগবান যখন সৃষ্টি কার্য করবেন, কিন্তু মায়া তো হচ্ছেন সব কিছুর মূল চালিকা শক্তি, প্রকৃতি। তো প্রকৃতি হচ্ছে বহিরঙ্গা শক্তি। তো বহিরঙ্গা শক্তি সাধারণত মায়া দেবী। তো ভগবান হচ্ছেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাহলে ভগবান সৃষ্টি কার্য কি করে পরিচালনা করবেন? প্রকৃতিকে তো তাকে স্পর্শ করতে হবে। তো প্রকৃতি তো ভগবান সামনে আসতে পারবেন না। সেই জন্য ক্ষীরম যদা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নাহি তত্র পৃথুগস্ত হেতু যশ সম্ভুতামপি তথা সমুপীতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তো ভগবানের সৃষ্টি কার্যের মূল শক্তি হচ্ছেন মাতা পার্বতী আর শম্ভুজি। তো সেজন্য এই সৃষ্টি কার্যকে সঞ্চার করার জন্য সুন্দরভাবে এখানে শিবজি নিত্য অবস্থান করছেন এই ধামে। তো কেদারনাথ, কেদার কেদার সাধারণত ওই মহিষের যে পিছনের অংশটা, ওইটাকে হিন্দি ভাষায় বলে কেদার। এর এর কাহিনী রয়েছে, এর পুরো কাহিনী রয়েছে, কাহিনী পরে বলবো, বর্ণনা করা আছে। তো যেহেতু কেদার মহিষের পিছনের ভাগ, কারণ শিবজি ওই পাণ্ডবের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য, পাণ্ডবদেরকে দর্শন না দেওয়ার জন্য মহিষের রূপ ধারণ করেছিলেন। আর এই স্থানে এসে গুপ্ত হয়ে গেছিলেন। আর গুপ্ত হতে গিয়ে ধরে ধরে মানে ভীমসেন ধরে যে পিছন ভাগটা ধরেছিলেন, পিছন ভাগটাকে বলছিলেন কেদার। তো এই স্থানে গুপ্ত হয়েছিলেন, উঠেছেন গিয়ে কেদারনাথে গিয়ে, বর্ণনা পাওয়া যায়। প্রথম ভাগ হচ্ছে পশুপতিনাথ, প্রথম ভাগ মহিষের প্রথম ভাগটা হচ্ছে পশুপতিনাথ, শিবজি নেপালে আছে। আর মাঝের যে ভাগটা হচ্ছে তুঙ্গনাথ, তুঙ্গনাথ মাঝের ভাগটা হচ্ছে তুঙ্গনাথ। তো পঞ্চকেদারের মধ্যে একটা পরে তুঙ্গনাথ। তো একা একা আসলে এগুলো ঘুরতে হয়, কারণ শুধু পঞ্চকেদার ঘোরার জন্য আপনাকে আসতে হবে। তাহলে এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড় যাবেন। তো বর্ণনা করা হয় যে মহাভারতের যুদ্ধের পর যুধিষ্ঠির মহারাজ মানে খুবই মানে অনুতপ্ত হয়েছিলেন, কেন শুধুমাত্র রাজ্য লাভের জন্য এতগুলি লোককে হত্যা করতে হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে 64 কোটি লোক নিহত হয়েছে, 64 crore লোক নিহত হয়েছে। লক্ষ লক্ষ লোক মানে কি বলে নিখোঁজ হয়েছে, নিখোঁজ, খুঁজে পাওয়া যায়নি, গুম করে দেওয়া হয়েছে হয়তো কিছু একটা। আবার কত লোক যে কত কিছু প্যারালাইসিস হয়েছে আর কত কিছু হয়েছে তার ঠিক নেই। 64 কোটি লোক, শুধু ভাগবতের হিসাব দেওয়া রয়েছে যে 64 কোটি লোক নিহত হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে। আবার লক্ষ লক্ষ লোক নিখোঁজ হয়েছে, নিখোঁজ, তার কোনো হিসাব নেই। কত লোক যুদ্ধ করেছে সারা পৃথিবী, না বাবু, সারা পৃথিবী। তো প্রভুপাদ একটা হিসাব দিয়েছেন, 64 কোটি লোক নিহত হয়েছে। প্রভুপাদ ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করেছেন। তো এত সংখ্যক লোক নিহত এই ভগবান শিবের খুব একটা পছন্দ হয়নি, মনে মনে একটু তিনি রাগ করেছেন। যুধিষ্ঠির মহারাজও তিনি মনে মনে অসন্তুষ্ট হয়েছিলেন যে এতগুলি লোক নিহত হয়ে গেল আমার এই একটুখানি রাজ্য লাভের জন্য। তাই তিনি চিন্তা করলেন যে আমি রাজ্য গ্রহণ করব না, ভীমসেনকে রাজ্য দিয়ে আমি বানপ্রস্থ গ্রহণ করব। কিন্তু সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ অনেক বুঝিয়েছেন, কোনো কাজ হয়নি। এটা অবাক লাগে, মানে ভগবানের লীলা অদ্ভুত। সারা যার বাক্য কখনো অন্যতা যায় না,
যিনি সর্বজ্ঞ শিরোমণি চূড়ামণি, যার যার মুখের মধ্যে সাক্ষাৎ ধর্ম বিরাজিত, তিনি উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে কাজ হয়নি, কিন্তু পিতামহ ভীষ্মদেবের কাছে তখন নিয়ে গেলেন। আসলে কাজ না হওয়ার কারণ আচার্যরা ব্যাখ্যা করছেন যে একই ভগবান, তিনি হৃদয়ে অনুপ্রেরণা দিচ্ছেন তার আদেশ না শোনার জন্য। হৃদয়ে বসে আছেন, তো উদ্দেশ্য হচ্ছে ভক্তের মহিমা জগতে বড় করে তুলবেন। পিতামহ ভীষ্মের মহিমা বড় করে তোলার জন্য যুধিষ্ঠির মহারাজকে অনুপ্রেরণা দিয়েছেন, যাতে উনি ভগবানের কথা না শোনেন। আর এইভাবে যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য নেবেন না, তখন পিতামহ ভীষ্মর কাছে নিয়ে গেছিলেন। পিতামহ ভীষ্মদেব তখন যখন বুঝিয়েছেন, তখন যুদ্ধ করার রাজ্য নেওয়ার জন্য তিনি, কিন্তু মনের মধ্যেই তিনি কখনো সন্তুষ্ট হতে পারেননি। সেই জন্য তিনি চিন্তা করছেন যে আমাদের কিছু প্রায়শ্চিত্ত করা উচিত। তো প্রায়শ্চিত্ত করার জন্য কোথায় যাবেন? চিন্তা করলেন যে কাশী বিশ্বনাথে যাব, ওখানে গিয়ে কাশী বিশ্বনাথের কাছে প্রায়শ্চিত্ত করব। কারণ মাতা যদি পার্বতী হন, শিবজি হচ্ছেন কি কি হবে? পিতাজি হবে না? তো এতগুলি সন্তান মারা গেল, তো পিতা কি সন্তুষ্ট হবে নাকি? তো বর্ণনা করা হয়, যখন যুধিষ্ঠির মহারাজ কাশী বিশ্বনাথে গিয়েছেন, তখন সেখানে শিবজিকে আর দর্শন করতে পারেনি। শিবজি লুকিয়ে গেছে। কোথায় যাবেন এখন? তো খুঁজতে খুঁজতে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা না কোথায় করবেন, আস্তে 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 এই স্থানে এসেছেন, গুপ্তকাশীতে। গুপ্তকাশীতে এসেও শিবের, হঠাৎ করে শিবের দর্শন পেয়েছেন। দূর থেকে শিবকে দর্শন করেছেন, কিন্তু দর্শন করে অদৃশ্য হয়ে গেছেন। মানে একদল মহিষের পাল যাচ্ছিল, তো মহিষের পাল যাচ্ছিল, ওখানে একবার দর্শন দিয়েছেন, দর্শন দিয়ে অদৃশ্য হয়ে গেছেন, এরকম বলা হয়। তো সবাই মিলে চিন্তা করছেন, কোথায় গেল কোথায় গেল? নিঃসন্দেহে এই মহিষের পালের সঙ্গে শিবজি মিশে গিয়েছে। তো ভীমসেন কি করেছেন, সেই এই গুপ্তকাশীতে এক পাহাড়ে একটা পা, আরেক পাহাড়ে একটা পা, যেই পাশ দিয়ে মহিষগুলি যাবে, তাই সব মহিষ নিচে দিয়ে যাচ্ছেন। এখন শিবজি কি করে নিচে দিয়ে যাবে? শিবজি মহিষ রূপে আছেন, তো একটা মহিষ শুধু যাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে। তখন যুধিষ্ঠির মহারাজ ভীমসেন অনুভব করলেন যে ইনি শিবজি হবেন। তখন 4 ভাই 5 ভাই দৌড়িয়ে গিয়ে বলছে, প্রভু প্রভু আপনি দাঁড়ান, আমাকে দর্শন দিন। আর এরকম করতে করতে পাতালের মধ্যে লুকিয়ে যাবেন, আর যেই লুকিয়ে যাবেন সঙ্গে সঙ্গে পিছনটা ধরেছেন, পিছন ভাগটা ধরেছেন। তো এই যে পিছন ভাগটা, সেটাই হচ্ছে এই কেদার, একে বলে কেদার। হ্যাঁ, ভীমসেন ভীমসেন ধরেছিলেন। তো সাধারণত পায়ের নিচেতে যাবে না, লুকাতে পারবেন কি করে? তো এভাবে যখন দেখছেন শিবজি লুকিয়ে যাবেন, তখনই সঙ্গে সঙ্গে ভীমসেন গিয়ে ধরেছেন। তো বলা হয় পিছনের ভাগটা হচ্ছে এখানে রয়েছে, যে কেদারনাথ রূপে। প্রথম ভাগ হচ্ছে নেপালে, আর মাঝের ভাগ হচ্ছে তুঙ্গনাথ। তা 3 শিবজিকে দর্শন করলে, কেউ যদি 3 শিবজিকে দর্শন করতে পারে, তাহলে পুরো শিবের একদম সাক্ষাৎ রূপ দর্শন হয়ে যাবে আপনার। তা আমরা পিছনের ভাগ দেখব। তুঙ্গনাথ যেতে গেলে আলাদা রোড আছে, রুদ্রপ্রয়াগ থেকে আলাদা পাহাড় উঠতে হবে, ওই দিক থেকে তুঙ্গনাথ শিবজিকে দর্শন করা যায়। তো এইভাবে এই কেদার খণ্ডে, এই এখান থেকে কেদারনাথে গিয়ে সেখানে শিবজিকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করেন আপনার, মানে বর্ণনা করা রয়েছে জন্মেঞ্জয়। পরবর্তীতে পরীক্ষিত মহারাজের যে পুত্র জন্মেঞ্জয় এই কেদারনাথে শিবজির জন্য এক সুন্দর মন্দির তৈরি করে দেন। কালক্রমে সেই মন্দির ভঙ্গ হয়ে যায়, পরবর্তীতে আবার সেই মন্দির প্রতিষ্ঠা হয় শঙ্করাচার্যের সময়ে। তো সেখান থেকে সেই মন্দির এখনো রয়েছে। তো কেদার খণ্ডে এইসব বর্ণনা রয়েছে। ভাগবতমের একটা লীলার সঙ্গে সংযুক্ত। ও ভাগবতমের পুরো বর্ণনা নেই, কিন্তু কেদার খণ্ডে এইসব বর্ণনা পুরো রয়েছে। যেরকম আমরা নাম শুনেছি, এক অসুর রাজ, ওনার নাম ছিল শুকুনি, আর তার পুত্র হচ্ছেন বৃকাসুরের নাম শুনেছেন? বৃকাসুর, সে বিকাসুর
এই কেদারখণ্ডে তিনি তপস্যা করে এই বল লাভ করেছিলেন। আর ওই ঘটনা সবাই কেদারনাথই হয়। তো ঘটনা করে এরকম যে বিকাশুকে বলা হয় সাধারণত সুকনেহ। তো ওর মনে একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে কম পড়াশোনা করব, বেশি উচ্চশিক্ষিত হব, কম রোজগার করব, বেশি ভোগ করব। তো এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো এখন সাধারণত কলিযুগে আপনি যদি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চান তাহলে আপনাকে পলিটিক্স করতে হবে, রাজনীতি করতে হবে। একবার যদি জিতে যান তাহলে মোটামুটি 2 সালের মধ্যেই মানে পূর্বপুরুষ সব মোটামুটি আপনার উত্তরসূরি, পূর্বসূরি, আরও পূর্বসূরি যা আছে তাদেরকে আপনি দিতে পারবেন। কিন্তু ওখানে একটা সমস্যা আছে। মহারাজ যেভাবে বলছেন আমি সেগুলো যা রিপিট করছি। মহারাজ যেভাবে বর্ণনা করেছিলেন এই পুরো ঘটনাটা আমি শুনেছি আপনার আমাদের বৈষ্ণব স্বামী মহারাজ ওনার 3 বছরের লেকচার শুনে পুরোটা একত্রিত করেছি। পরপর 3 বছরের লেকচার শুনে এইসব কেদারখণ্ডে রয়েছে, পুরাণে যে যাবেন আপনি কেদারখণ্ডে বর্ণনা করা রয়েছে। তো মহারাজ খুব মানে হাস্যরসক করে অনেক কিছু বলেন, কিছু মানে আনন্দ দেওয়ার জন্য বলেন সব কিছু। তো সেগুলি আমার দ্বারা হবে না, কিন্তু মহারাজ যেগুলি বলছেন আমি সেটা রিপিট করার জন্য একটু বলবো শুধু। এখন বিকাশুর ভাবছেন যে না, এটা ঠিক না, ভোটে দাঁড়ালাম যদি ফেল করি তাহলে কী হবে, তো সেই পন্থাও ঠিক নেই না, কি করা যাবে কি করা যাবে এরকম অনেক চিন্তা করে 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 যে বিচার করলেন একমাত্র নারদ মুনি আমাকে এই পন্থা দিতে পারে যে অল্প পরিশ্রমে বেশি ফল কি করে লাভ করা যায়। মানে বেশি পড়ালেখা করবো না কিন্তু বড় ডিগ্রি লাভ করবো। অনেক আছে না ডিলেড উপাধি দেয়, আমাদের রাজনৈতিক লোকদেরকে কেউ কেউ ডিলেড উপাধি দেয়, কলেজে একদমই যায়নি কিন্তু এরকম দেয় সাধারণত, আমি দেখেছি সাধারণত। তো নারদ মুনির শরণাগত গ্রহণ করলেন। নারদ মুনি, তো নারদ মুনি তো মোটামুটি সর্ব জায়গায় প্রসিদ্ধ, ভক্তদের মধ্যে প্রসিদ্ধ, আবার অসুরদের মধ্যে প্রসিদ্ধ। মোটামুটি নারদ মুনিকে সবাই ভালোবাসে। শ্রীকৃষ্ণে ভক্তি যার, সর্বদেব বন্ধু তার, সর্বলোকে করে তার আদর, নারদ মুনি একটা বলে। সাধারণত অসুর সমাজ থেকে শুরু করে, দেব সমাজ থেকে শুরু করে, ভক্ত সমাজ থেকে শুরু করে সব জায়গায় নারদ মুনি পূজিত। তো নারদ মুনির কাছে পরামর্শ নিলেন যে অল্প তপস্যা করব, আমি অল্প পরিশ্রম করব, অধিক ফল পাবো, কি করা যায়। তাহলে একটাই মাত্র পন্থা, শিবজির আরাধনা করা। কেন কৃষ্ণ আরাধনা অনেক কঠিন। কৃষ্ণ আরাধনা করতে গেলে কৃষ্ণকে পাওয়া তো অনেক অনেক জটিল ব্যাপার, অনেক কাঠখড় পোড়াতে হবে। এই যে আমরা যমুনা মায়ের কথা শুনেছি, প্রতিরূপে পাবেন, সেই জন্য কত যুগ যুগ ধরে তপস্যা করতে হয়েছে তাকে। তাও সঠিকভাবে পাবে কিনা সন্দেহ। তারপরে অর্জুন যদি না আসতেন তাহলে তো হতেই না মনে হচ্ছে, তাই না? অর্জুন এসে ভায়া হয়েছিলেন বলে তাদের হয়েছে। ভক্ত লাগবে, ভগবানকে পেতে গেলে ভক্ত ছাড়া হবে না। কিন্তু শিবজি কোনো কিছু বিচার করে না, একটুখানি জল দিবেন আর একটু বেলপাতা দিবেন তাহলে হয়ে যাবে। যেরকম আমরা দেখলাম যে জল চড়াতে যায় লোকে বৈশাখ মাসে প্রচুর। আগেরকার দিনে আমরা যখন 30 বছর আগে দেখতাম যে লোকে গান করতে করতে যেত, বাবা ভালোবাসত আলু পটলের পোস্ত, এরকম গান করে। এখন আর ওইসব গান নেই, এখন কিন্তু ওইসব গান নেই। এরকম মানে জোশ আনার জন্য এরকম বলতো, এরকম এরকম মানে কবিতা বলতে বলতে যেত। কোন 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 কেদার এরকম বলে, কোন শিব এরকম বলতে বলতে যায় অনেক সময়। আর এখন পুরো ডিজে, মানে এমন মানে তালে তালে যাবে, মানে ডিজে মানে কাঁপবে পুরো, মানে এরকম ভাবে যায়। তো শিবজি সাধারণত অল্প তপস্যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান। তো শিবজিকে যদি তুমি তপস্যা করে সন্তুষ্ট করতে পারো তাহলে খুব খুব তাড়াতাড়ি তুমি বড়লোক হতে পারো, তোমার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হতে পারে। তো ব্রিক চিন্তা করলাম, হ্যাঁ তো ভুলেই গেলাম আমি। হ্যাঁ, আমি শিবজির নাম হচ্ছে আশুতোষ, শিবজি হচ্ছেন আশুতোষ, অল্পতে তিনি সন্তুষ্ট হয়ে যান।
একটু বেলপাতা দিলেন, আর একটু, শুধু তাই না, এরকম অনেক ঘটনা রয়েছে। একটু মিগারি না কে, সে কি মাংস ঝুলিয়ে কেটে কেটে রাখছে, ওখানে একটা লিঙ্গ না কি ছিল, শিবলিঙ্গ ছিল, তো ওই মাংসের যে রক্তটা ওর মধ্যে পড়ছে, অতি প্রসন্ন হয়ে গেছে। এরকম বলা হয়, অতি প্রসন্ন হয়ে গেছে। সাধারণত ইয়াতে পাওয়া যায়, শ্রীনাথজির একটা ঘটনা মনে পড়ে গেছে। মাঝে মাঝে ভগবান এখন অদ্ভুত অদ্ভুত কার্য করেন। এরকম চোরেরা বেট লেগেছে, কারণ শ্রীনাথজির সিকিউরিটি ব্যবস্থা খুব টাইট, শ্রীনাথজির কাছে যাওয়া যায় না। শ্রীনাথজিকে সোনার বস্ত্র যখন পরানো হয়, সব সোনার বস্ত্র থাকে, মুকুট থেকে শুরু করে উপরে যে মানে ছাতাটা থাকে সেটাও সোনার। তো কে শ্রেষ্ঠ চোর প্রমাণিত হবে, যে শ্রীনাথজি মন্দিরের ভিতর থেকে এই ছাতাটা বের করে নিয়ে আসতে পারে। তো এক চোর বেট লাগিয়েছে, আমি যে করে হোক নিয়ে আসবো। তো কি করবেন, কিভাবে হোক যেভাবে হোক, মানে সিকিউরিটিকে ফাঁক দিয়েও রাত্রিবেলা থেকে গেছে, আর চারিদিকে সব কিছু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে আর কেউ যেতে পারবে না শ্রীনাথজিতে। শ্রীনাথজি গিয়েছেন কেউ? শ্রীনাথজি কারা কারা দর্শন করেছেন? আমাদের সঙ্গে যারা গিয়েছেন তারা গিয়েছেন হয়তো। তো নেক্সট বারে করবো আমরা, শ্রীনাথজি ট্যুর করবো, অনেকদিন যাওয়া হয় না। তো ওই চোর ভিতরে ঢুকেছেন, দেখছেন অনেক ওপরে আছে, কিন্তু মহিটয়ে কিছু নেই, শুধু একটাই রাস্তা বাকি আছে, যে একমাত্র শ্রীনাথজির কাঁধে উঠতে হবে, কাঁধে উঠে ওইটাকে বের করতে হবে। এর উপায় নেই, কি করবেন? এবার শ্রীনাথজির মোটামুটি বেয়ে বেয়ে শ্রীনাথজির কাঁধে উঠে পড়েছেন, আর যেই কাঁধে উঠেছেন শ্রীনাথজি হাসতে শুরু করে দিয়েছেন, খিলখিল করে হাসতে শুরু করেছেন। তখন সঙ্গে সঙ্গে নেমে গেছে, কে আসে কে আসে? বলছে আমি শ্রীনাথজি। বলে প্রভু আপনি? বলে হ্যাঁ, সাধারণত এখানে লোকে আসে, একটুখানি ফুল চড়ায়, একটু দুধ দেয়, ওখানে নিয়ম আছে দুধ দেয়, দুধ চড়ানোর নিয়ম শ্রীনাথজিতে। ওখানে দেখবেন সকালবেলা গেলে দুধ চড়াতে নিয়ম। সাধারণত লোক একটু ফুল চড়ায়, কে তুলসী পাতা দেয়, একটু ফল দেয় ভোগ, তুমি তো পুরোটাই আমাকে দিয়ে দিলে। মানে ভগবানের কাঁধে উঠেছে মানে কি, সবটাই তো। আর সেই জন্য আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে গেছি। আর শ্রীকৃষ্ণে কি বলে না, একটা কবিতা আছে না, যে শ্রীকৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, জীবন সফলতার। কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। তো সে চোর ভগবানের দর্শন পেয়ে আর কি চোর থাকবে? ওহ, মনে মনে ধিক্কার দিয়ে লাগে, আগে কেন এই কাজ করলাম না, আরো আগে যদি এই কাজ করতাম তাহলে সেনাজির কৃপা পেয়ে যেতাম। তো এবার শিবের, ভগবানের ভক্তকে শিবজি না, তো শিবজি তো আরো বেশি কৃপালু। শিবের মহিমা সম্বন্ধে ভাগবতমের ৪র্থ স্কন্ধে ওখানে সুখদেব গোস্বামী এমন সুন্দর বর্ণনা করেছেন, বর্ণনার শেষ নেই ওখানে। ভাগবতের ৪র্থ স্কন্ধে পড়বেন শিবের কত গুণ মহিমা। ওখানে শ্লোকটা মনে আছে বাবু? শিবের মানে গুণ মহিমা সম্বন্ধে একটা শ্লোক আছে, খুব সুন্দর শ্লোক, মানে ৪র্থ স্কন্ধে ওই শ্লোকটার মধ্যে শিবের অপূর্ব অপূর্ব মানে গুণ পরিলক্ষিত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে তিনি সমস্ত যত ভদ্রলোক রয়েছে তার মধ্যে নাম্বার 1 সুশীল। সুশীল শব্দটি ব্যবহার হয়েছে, সুশীল শব্দটি ব্যবহার হয়েছে। সুশীল মানে জানেন? সুশীল, সুশীল মানে কি? সুশীল মানে খুব ভদ্র, জেন্টেল, এবং মানে সমস্ত দিক দিয়ে, সব দিক দিয়ে মানে জেন্টেল, তাকে বলে সুশীল। যা আচরণ, তার ব্যবহার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আরেকটা গুণ আছে আশুতোষ। আশুতোষ মানে যিনি অল্পতেই সন্তুষ্ট হন। তাই তুমি যদি অল্প তাড়াতাড়িতে বড়লোক হতে চাও, তাহলে একমাত্র প্রার্থনা করে শিবজি। তো বিগ ভাবছেন, হ্যাঁ এটা তো জানতাম না, নাম শুনেছি, কত লোক শিবের বর পেয়ে তারা কত কিছু মানে শক্তিশালী হয়েছে, তো আমিও শিবের তপস্যা করব। তাই এই কেদার খণ্ডে এই বিকাশুর চলে আসেন,
তপস্যা করার জন্য। কোনো সোয়েটার টুয়েটার কিছু নাই, পুরো খালি গায়ে একদম, কোনো ঘর বাড়ি কিছু না, একদম খোলা আকাশের নিচে তপস্যা করতে শুরু করলেন। সকাল থেকে তপস্যা করছেন, কিন্তু শিবজি আসেননি। তারপরের দিন আবার তপস্যা স্নান করে আবার তপস্যা শুরু করেছেন ভদ্রভাবে। কারণ তপস্যা করতে গেলে একটা নীতি রয়েছে, যে কোনো স্নান করতে হবে, তারপরে পবিত্র হতে হবে, পবিত্র হওয়ার পরে তপস্যা করা যায়। তো তার আগে শিবজি কোথায় থাকেন, কোন জায়গায় থাকেন, কোথায় তপস্যা করব, নারদ মুনির কাছ থেকে সব অ্যাড্রেস নিয়েছেন। কিভাবে তিনি প্রসন্ন হবেন, তখন নারদ মুনি তাকে 5 অক্ষর মন্ত্র একটা প্রদান করেছিলেন। ওম নমঃ শিবায়। সবাই বলুন ব্যাস, ওম নমঃ শিবায়। সবাই বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধ্যান করে একটু। হ্যাঁ, তো সোজা সেই কেদারখণ্ডেতে গিয়ে তিনি, হ্যাঁ, সোজা গিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তপস্যা করা শুরু করে দিলেন। তো সকাল থেকে তপস্যা করছেন, আসেননি। তখন ভাবছিলেন যে সাধারণত এই জগতে কাউকে প্রসন্ন করতে হলে কি করতে হয়? কাউকে যদি আপনি প্রসন্ন করতে হয়, কি করতে হয়? গুরুমহিমা হবে না এখন আর। এখন কি করতে হবে? আন্ডার টেবিল না, আন্ডার টেবিল না হলে হবে না। কালকে গঙ্গোত্রীতে দেখলাম, আমরা দিয়েছি লম্বা লাইন, কাছে যখন আসলাম 500 টাকা ধরে দিল, ভিতরে ঢুকে গেল। কেউ 100 টাকা ঢুকে দিল, ভিতরে ঢুকে গেল। আন্ডার টেবিল। আজকাল যে কোনো কিছু করতে চান আন্ডার টেবিল হলে সব হয়ে যায়। তারপরে ভিসা না হলেও চলতে পারবেন, মোটামুটি বাংলাদেশে যেতে পারবেন। ভিসা না থাকলে যেতে পারবেন আপনি, আন্ডার টেবিল হলে হয়ে যাবে। তো দেবতা তো ভাবছেন দেবতারা হয়তো একটু লোভী, সেজন্য হয়তো তারা, কিন্তু নারদ মুনি তো এরকম বলেননি। নিঃসন্দেহে আমাকে আর একটু তপস্যা করতে হবে। পরের দিন আবার শুরু করেছেন তপস্যা। এখন তপস্যা করলে পুজো করতে হয়, যজ্ঞ করতে হয়, সব কিছু। যজ্ঞে কি দিবেন? আহুতি, তাই না? তো যজ্ঞে আহুতি দিচ্ছেন নিজের শরীরের মাংস কেটে কেটে, ওম নমঃ শিবায়, মাংস কেটে কেটে আহুতি দিচ্ছেন। সারাদিন চলে গেল, তবুও শিবজি আসেননি। পরের দিন আবার তপস্যা করেছেন। এরকম করতে 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 যে প্রায় 7-8 দিন পরে যখন শিবজি আসছেন না, তার মাংস সব চলে গেল, মোটামুটি যা মাংস ছিল সব শেষ, শুধু হাড্ডিগুলি আছে শুধু, কিন্তু মরছে না। তপস্যার একটা শক্তি আছে। তপস্যা করলে সাধারণত অস্থিগত পান হয়ে যায়, আমরা শুনেছি। যেরকম হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন, শুধু হাড্ডির মধ্যে তার মানে মর্যাগত পান, মর্যাগত পান। আমরা হিরণ্যকশিপুকে দেখেছি, আমরা রাবণকে আমরা দেখেছি। তো বিকাসুর কি করলেন, তিনি যখন দেখলেন শিবজি এরকম প্রসন্ন হচ্ছে না, তখন তিনি কি করলেন, তার আহুতি দেওয়ার জন্য মাথার চুল ধরলেন, ছুরি নিলেন, গলা কাটবেন। আর এদিকে শিবজি আর মাতা পার্বতী, শিবজি আসছে না এক কারণ শিবজি জানেন কি হতে যাচ্ছে, পরবর্তীতে কি হবে তাও জানেন, কিন্তু তপস্যা করলে তাকে বর দেওয়া উচিত, এটা নীতি রয়েছে। আবার একই সঙ্গে এই ভয়ঙ্কর তপস্যা করছে, তার জন্য যে কী করবে না করবে তার ঠিক নেই। এরকম অনেক অসুরের মানে মানে উপলব্ধি আজ শিবজির আছে না। আর শিবের সাধারণত ম্যাক্সিমাম সব অসুররাই ভক্ত হয় সাধারণত, তাই না? আমরা দেখেছি শিবকে পরিচালনা করতে হয়, কত লজ্জায় পড়তে হয় তাদের জন্য শিবজিকে। এখন কি করবেন, সকালবেলা স্নান টান করে আজকে একদম দৃঢ় প্রতিজ্ঞ, দেখি কি করে না আসে। চুল ধরলেন, গলায় ছুরি ধরবেন। এদিকে পার্বতী বলছেন, প্রভু যান আপনি, যদি ওকে আপনি বর দিতে না যান, তাহলে প্রথমত এই ধামের অপমান হবে,
নামের প্রতি লোকের শ্রদ্ধা চলে যাবে, আপনার নামের তপস্যার যে শক্তি সব কিছু লোকেরা অবজ্ঞা করবে, এরকম নানা রকম সমস্যা তৈরি হবে। আর এত কঠোর তপস্যা করছে, আপনাকে তাকে বর দেওয়া উচিত। মোটামুটি শিবজি আসার চিন্তা ছিল না, কিন্তু পার্বতী মোটামুটি জোর করে ধরেই নিয়ে এসেছিলেন। আর যেই কলা কাটতে যাবেন, শিবজি আর পার্বতী একসঙ্গে এসে হাজির। শিবজি এসে হাত ধরেছেন, বলে পুত্র বল, তোর তপস্যায় আমি সন্তুষ্ট, আমি কি বর চাও, তোমাকে আমি বর দিব। প্রভু আপনি আমার প্রতি প্রসন্ন হয়েছেন। তো যেই শিবজি হাত দিয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে তার যেহেতু যত মাংস ছিল সব আবার জুড়ে গিয়েছে। আর যে যন্ত্রণা তন্ত্রণা সব ছিল, পুরো প্লাস্টিক সার্জারি ভিতরে গিয়েই সব ঠিক হয়ে গেছে। প্লাস্টিক সার্জারি বলে তো নাকি, প্লাস্টিক সার্জারি ছাড়াই পুরো মাংস, পুরো কোনো রান থেকে নেওয়া, এই থেকে নেওয়া, ও কোনো ব্যাপার নেই, পুরো ফিল হয়ে গেছে। যত যন্ত্রণা ছিল সব শেষ হয়ে গেছে। তখন বললেন, হ্যাঁ নারদ মুনির আশীর্বাদ মানে ফলছে, 8 দিনের মাথায় পেয়ে গেলাম। যুগ যুগ ধরে লোকেরা তপস্যা করে পায় না। এখন শিবজি প্রসন্ন হয়েছেন, কি বর চাওয়া যায়। আর তাকাচ্ছেন চারিদিকে, তাকাতে হঠাৎ নজর পড়ে সেই পার্বতীর প্রতি। আর যেই পার্বতীর দিকে তাকিয়েছেন, নিজের সমস্ত প্রজেক্ট ভুলে গিয়েছেন। কি জন্য তপস্যা করেছেন, সব প্রজেক্ট ভুলে গিয়েছেন। তখন চিন্তা করেছেন, অসুর বুদ্ধি তো না, অসুর বুদ্ধি সাধারণত ঘর পোড়া বুদ্ধি। অসুরের বুদ্ধিকে বলা হয় ঘর পোড়া বুদ্ধি। যেরকম রাবণ কিরকম আসরিক বুদ্ধি ছিল, কত লোক কত কিছু বুঝালো, কিন্তু নিজের বিশ্বাসে ডাট ছিল, তার জন্য পুরো সংসার নষ্ট হয়ে গেল। তো কি করবেন, সঙ্গে সঙ্গে তখন তিনি বললেন, প্রভু তাহলে যদি আপনি আমাকে বর দিবেন, তাহলে আমাকে একটা কাজ করুন, আমাকে এই বর দেন যে আমি যার মাথায় আমি হাত দিব সে যেন ভস্ম হয়ে যায়। বলে বাস এটুকু? হ্যাঁ প্রভু এটুকুই। বলে তথাস্তু, তুমি যার মাথায় হাত দিবে। এখন ওই বৃকাসুর চিন্তা করছেন যে মানে এই বরটা এই জন্য চাইলেন যে শিবজির মাথায় আমি হাত দিব, শিবজি বসে যাবে, বসে গেলে পার্বতী কার হবে? আর নিজের যেই জন্য তপস্যা করছিল, তপস্যার সমস্ত প্রজেক্ট সব ভুলে গিয়েছেন। এখন শিবজি বলছেন ঠিক আছে, বলেন না না দাঁড়ান, বরটা দিয়েছেন, বরটা ঠিক মতো কাজ করছে কিনা টেস্ট করতে হবে না? বলে টেস্ট করো। বলে আপনার মাথায় হাত দিব আমি। ভাই চিন্তা করেছেন কৃষ্ণের ভক্ত আর দেবদেবীর ভক্তের মধ্যে পার্থক্যটা কোথায়? বিষ্ণু ভক্ত আর অন্যান্য দেবদেবীর ভক্তের মধ্যে পার্থক্য এটাই, যার আশীর্বাদ নিয়ে, যার জন্য তপস্যা করছে, যার আশীর্বাদ পেয়ে এত শক্তিশালী হয়েছে, এখন তাকে ধ্বংস করবে, তাই না? সেই পুনর্মূষিকা ভব গল্পের মতো, তাই না? সেদিকে আর যাচ্ছে না। তো শিবজি যে বলছেন তোমার মাথায় আমি হাত দিব, শিবজি এখন বলছে এটা কি করে হয়? বলেন না, মন্ত্রটা ঠিক কাজ করছে কিনা তোমার বর সেটাকে আমাকে চেক করে দেবো। যে হাত বাড়াচ্ছে না দিতে যাবেন, সোজা শিবজি ভয়ে পালিয়ে গেলেন। দৌড়াচ্ছেন 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 দৌড়াচ্ছেন। শিবজি হয়তো ভাবছিলেন যে হয়তো হাত বাড়াচ্ছে মানে একটু হ্যান্ডশেক ট্যান্ডশেক কিছু হবে, বলে সোজা হাত মাথার দিকে যাচ্ছে, আর শিব পালিয়ে চলে গেলেন। শিব দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, আর বৃক পিছনে পিছনে দৌড়াচ্ছেন, প্রভু দাঁড়ান দাঁড়ান, আপনার মাথায় আমি একটু হাত দিয়ে, একটু পরীক্ষা করতে হবে না? তো শিবজি দৌড়াচ্ছেন আর এদিকে বৃকাসুর দৌড়াচ্ছেন, আর শিবজি প্রার্থনা করছেন ভগবানের কাছে, প্রভু আপনি অনেকবার আমাকে রক্ষা করেছেন, এইবারও আমাকে এই দুষ্টের হাত থেকে আমাকে রক্ষা করেন। কেন যে সাধারণত তপস্যা করে সে পুত্র সমান হয়ে যায়, আর পুত্রকে কখনো পিতা মারতে পারবে না। বা গুরু আর শিষ্য যেরকম হয়, শিষ্যকে গুরু কখনো পরিত্যাগ করতে পারে না, আমরা শুনেছি সাধারণত। তাই সুতরাং কি করে তাকে মারবেন? তা হে প্রভু আমাকে রক্ষা করুন। এদিকে ভগবান কি করবেন? ভগবান এক সুন্দর বালকের রূপ ধারণ করে ওই মাঝখানে এসে দাঁড়িয়েছেন। তো বলছেন, আরে তুমি কোথায় যাচ্ছ?
বালকের এত সুন্দর রূপ দেখে দাঁড়িয়ে গেছে। বলা হয় ভগবান যেই রূপে আসুন না কেন, সেই রূপে তিনি জগৎকে মোহিত করতে পারেন। বুঝতে পারছেন নাকি? সে বালক সামনে এসে দাঁড়িয়ে গেছেন, বলছে আরে তুমি এরকম দৌড়াচ্ছ, বলো আমি তোমাকে কিছু দাঁড়িয়ে যেহেতু গিয়েছেন বাচ্চাকে দেখে, আর শিবজি ওদিকে দৌড়াচ্ছেন, শিবজিও দাঁড়িয়ে গেছেন কি হচ্ছে দেখার জন্য। শিবজি বুঝতে পেরেছেন যে তাকে রক্ষা করার জন্য সাক্ষাৎ প্রভু এখানে এসেছেন, কি লীলা হয় একটু দেখার জন্য। তো তুমি কার পিছনে দৌড়াচ্ছ? বলে আর বলবে না, এই শিবজি আমাকে একটা বর দিয়েছে, সে বরটা আসন না নকল এটা পরীক্ষার জন্য ওর হাত, ও আমাকে আমি আমি বর চেয়েছিলাম যার মাথায় হাত দিব সে বশ হয়ে যাবে, কিন্তু সেই বরটা ঠিক না সত্যি সেটা পরীক্ষা করার জন্য আমি ওর মাথায় হাত দিতে যাবো, কিন্তু ও পালাচ্ছে। বলছে আরে আমি তো জানতাম তোমার পিতা অনেক বুদ্ধিমান, আর তার পুত্র হিসেবে তুমিও বুদ্ধিমান হবে। পেপার টেপার তুমি দেখো না কোনোদিন? কোনো সংবাদ টংবাদ রাখো না? বলে কিসের সংবাদ? এই শিবজি এই পুরো দেবতাদের দল থেকে বাদ দিয়ে দিয়েছে কয়েকদিন আগে। সংবাদ রাখো না তুমি? বলে কি কি ব্যাপার? তুমি জানো না এই বিবাহ করেছে দক্ষের কন্যা পার্বতীকে, আর শ্বশুর মশাইকে সম্মান করেনি, না করার জন্য দক্ষ মহারাজ প্রজাপতি স্বয়ং সাক্ষাৎ শিবজিকে পুরো দেব সমাজ থেকে বাদ দিয়ে দিয়েছে কয়েকদিন আগে। ও পাওয়ার নেই, আর যার পজিশন নেই তার কোনো বলও নেই। হ্যাঁ কি না? কি পুলিশ বাবু রিটায়ার্ড হলে কিছু করতে পারবেন? হ্যাঁ, কেউ কথা শুনবে না। তো তো বলছে আমি তো ওনার তপস্যা করছি নারদ মুনির নির্দেশে, ও একই দলের, ও অভিশাপ প্রাপ্ত হয়ে গেছে, ও বল চলে গিয়েছে। দক্ষের 60,000 পুত্র, না 10,000 পুত্র, 10,000 পুত্র, 10,000 পুত্রকে সন্ন্যাস বানিয়ে দিয়েছে, তারপরে 1,000 পুত্রকে যেই সন্ন্যাস বানিয়ে দিয়েছে আর দক্ষ মহারাজ ওকে অভিশাপ দিয়ে দিয়েছে, কোথাও স্থির থাকতে পারবে না, সব দৌড়াবে। ঘর বাড়ি নেই, যার ঘর বাড়ি নেই সে কি ভবঘুরের লোক। আর ভবঘুরের কথা ভগবান, ভগবানের মায়া কে না শুরু করে কে ভগবানের মায়াতে ভুলবে না। আর এত সুন্দরভাবে বলছে আমরা ব্যাখ্যা করতে পারছি না এটা কিভাবে ভগবান বলবেন, আপনি চিন্তা করুন। সাধারণত মোহিনী যখন লীলা করছিলেন সমস্ত অসুর বলি থেকে শুরু করে সেখানে সবাই কিভাবে ভূমিত হয়ে গেছিল আমরা দেখি। তো ভগবানের মায়াতে কে ভূমিত হবে না? তো ভগবান বলছেন তো এইসব কথা শুনে বিকাশুর ভাবছে হায় হায়, তাহলে আমি বড় চিটিংয়ের পাল্লায় পড়ে গেলাম, আমার এতদিনের বেকার হয়ে গেল আমার কাছে। তাই এটা আগে মাথায় আসেনি এইসব ব্যাপার। সে পেপার টেপার পরে প্রতিদিন পড়া উচিত একটু, খবর টবর রাখার জন্য না। এখন কি বলবেন? তাই এই বিষয়ে চিন্তা করে ভগবান বললেন আরে তোমার শিবজির মধ্যে যদি এত শক্তি থাকে, তোমার হাতের মধ্যে যদি এত শক্তি থাকে, তাহলে নিশ্চয়ই তোমার হাতের মধ্যে কিছু পাওয়ার, কিছু শক্তিশালী বস্তু রয়েছে বা অনেক উত্তাপ থাকবে। কিছু আছে কি? হাত দিয়ে দেখো, সত্যি নেই না, কিছু লাগছে না। তাই তুমি নিজে দেখো, তুমি নিজে দেখলে তুমি বুঝতে পারো কিচ্ছু হবে না। তো বিকু বলছে ও প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এই তো আমার জীবনটা বরবাদ করে দিত, আমি তো দৌড়াতাম দৌড়াতাম ভেগে চলে। বলে কেন দৌড়াচ্ছে? যেই তুমি হাতায় হাত দিবে কিছু হবে না, আর যখন হবে না তুমি এতদিন ধরে যে তপস্যা করে তার জন্য কি জবাব দেবে? আর জবাব না দিতে পারে সেজন্য দৌড়াচ্ছে। একই নয়, যদি আপনি কাউকে কথা দেন সেই কথা যদি না রাখতে পারেন, সে যদি আপনাকে ফোন করে আপনি কি করবেন? নট রিচেবল। হ্যাঁ কি নয়? নট রিচেবল, আমরা ফোনে ধরবো না। তো ভগবান এমন সুন্দরভাবে বুঝাচ্ছেন, বুঝিয়ে বলছেন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কত আমাকে দৌড়াতে হতো ওর পিছনে ধরতে গিয়ে,
হয়তো ধরতেই পেতাম না, আগে বলে দিয়েছো ভালো। তাহলে তুমি নিজে দেখো, আরেকটা উঠাও, আরেকটা উঠাও, উপরে উঠাও, আরেকটু উপরে উঠাও, তাপ লাগছে না, নিচে নামা, তাপ লাগছে, আরেকটু নিচে নামা, তাপ লাগছে, আরেকটু নিচে, তাপ লাগছে, মানে না লাগা দেখো। যেই লাগিয়েছে সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে গেছে। আর শিবজি সেই বাস্টের শব্দ শুনে পিছন দিকে তাকাচ্ছেন, পিছনে তাকিয়ে দেখছেন চেলা গিয়া, খেল খতম, পুরো খেল খতম। ভগবান সে ভগবানের চরণে এসে বলেছেন, প্রভু আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে রক্ষা করেছেন। এইসব ঘটনা সব ওখানে হয়েছে, কেদারনাথে হয়েছে। কেদারনাথে একটা বিচার করে দেখুন যে এখান থেকে আমরা এই শিখতে পারি যে তপস্যা, জনজাগতিক তপস্যা, কোনো কিছু পাওয়ার জন্য যে কষ্ট, কৃচ্ছ সাধন, সব বেকার, কিচ্ছু কাজ দেবে না আমাদের। কাজ দিয়েছিল এত, ওই যে মাংস কেটে কেটে মানে দিয়েছেন, কোনো কাজ দিয়েছে? অথচ কলিযুগে শুধুমাত্র কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তার সমস্ত সিদ্ধি লাভ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার প্রমাণ সেই মৃগ, কি মিগারি বেদ, রত্নাকর দস্যু, তারা কত দুষ্টু লোক ছিল, তারা ভগবানের নাম জপে তাদের হৃদয় পরিবর্তন হয়ে গেল। অথচ এই বৃক এত তপস্যা করলো, মাংস কেটে দিল, কোনো তার হৃদয়, যেই পার্বতীকে দেখলেন সব প্রজেক্ট গিয়া, বা শেষ। এইটাই হচ্ছে আসরিক বুদ্ধি, জনজাগতিক। আমরা যদি আপনি কোনো কিছু, ধরুন আপনি হরিনাম করছেন, আপনি কৃষ্ণ ভক্তি অনুসরণ করছেন, যদি জাগতিক কোনো কিছু চান তাহলে আপনার সব বেকার হয়ে যাবে। কৃষ্ণ যদি দেন ভক্তি ভক্তি মুক্তি দিয়া, তথাপি না দেন ভক্তি রাখেন লুকিয়া। তিনি লুকাবেন, ভক্তি আমাদের দিবেন না। এই জড়জাগতিক বস্তু, আর জড়জাগতিক বস্তু পেয়ে অর্থ অনর্থের মূল কারণে, অর্থ যাদের মধ্যে প্রচুর রয়েছে তারা সাধারণত অনর্থরাই বেশি করে। অর্থ আমাদেরকে অনর্থের দিকে নিয়ে যায় যদি প্রপারেতে আমরা না করতে পারি। তো এখানে আরেকটি ঘটনা হয়েছিল যে সহস্র কবচ নামে এক অসুর, তিনি শিবজির তপস্যা করেছিলেন, প্রচুর তপস্যা করেছিলেন, তপস্যা করে শিবজিকে সন্তুষ্ট করেছিলেন। কি বর লাগবে তোমার? যে আমার সহস্র কবচ লাগবে, 1000 কবচ লাগবে। আর এই 1000 কবচ কেউ যদি আমাকে মানে কাটতে পারে, সে আমাকে মারতে পারে। আর এক একটা কবচ কাটতে গেলে 1000 বছর তপস্যা করতে হবে, তাইলে আমার একটা কবচ কাটতে পারবে। কিন্তু যে আমার একটা কবচ কাটবে সে যেন মৃত্যু হয়ে যায়, এই বর্ধন। বুঝা গেল? সহস্র কবচ লাগবে আমাকে রক্ষার জন্য, আর সহস্র কবচ যে কাটতে পারবে সেই আমাকে মৃত্যুবরণ করতে পারবে। কিন্তু এক একটা কবচ কাটার জন্য 1000 বছর তাকে তপস্যা করতে হবে, আর যে আমার কবচ কাটবে তার জন্য মৃত্যু হয়ে যায়। বুঝা গেল? তার মানে কি? তার মানে মরার পরে 1000 বছর কে তপস্যা করবে? আর 1000 বছর যে তপস্যা করবে সে আবার কাটবে, সে মারা যাবে। তাহলে আর আরো 99টা থাকবে, 999টা থাকবে। তা শিবজি বলে দিলেন তথাস্তু, যা। আর এই বর পেয়ে সহস্র কবচ অসুর প্রচুর পরিমাণে এখানে অত্যাচার করতে, মুনি ঋষিদেরকে অত্যাচার করতে শুরু করেছিলেন। এই সমস্ত, কেননা এই কেদারনাথে, বদ্রীনাথে, গঙ্গোত্রী, যমুনোত্রীতে বড় বড় পাওয়ারফুল যারা সাধু মহাত্মা তারা থাকেন, মানে হাইলি কোয়ালিফাইড ব্যক্তিরা থাকেন এখানে। যেরকম আমরা দেখি ভাগবতের বর্ণনা অনুসারে বদ্রীনাথ এইসব জায়গায় কারা কারা তপস্যা করতে এসেছিলেন। ধ্রুব মহারাজ, তারপরে বিদুরজি, তারপরে মনি ঋষিরা, অনেক মনি ঋষিরা, পাণ্ডবেরা, উদ্ধবজি, তাই না,
উদ্ধবজি থেকে শুরু করে বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরা এখানে থাকেন। তাই প্রচুর পরিমাণে মানে অত্যাচার করতে শুরু করেন। তো পরবর্তীতে ভগবান আহ, আহ, মূর্তি মূর্তি আর ধর্ম, ধর্ম আর মূর্তি দুইজনের পুত্র রূপে এই ভগবান নরনারায়ণ ঋষি এই স্থানে আবির্ভূত হন। এই স্থানে আবির্ভূত হয়ে তিনি 1000 তপস্যার জন্য তারা আবির্ভূত হন, তপস্যার জন্য। তো দুইজনের কি কারণে আবির্ভূত হয়েছেন? এক হচ্ছে এই অসুরকে বধ করা, আর দুই হচ্ছে এই জগতে মঙ্গলের জন্য তপস্যা কি জিনিস সেটাকে শিক্ষা দেওয়া। নরনারায়ণ ঋষি আমাদের এই যে ভারতবর্ষের তিনি হচ্ছেন ইষ্টদেব। এটা আমরা যখন বদ্রীনাথে যাব ওখানে আমরা ওই লীলা পাঠ করব, নারদমণি কিভাবে এখানে নরনারায়ণ ঋষির আরাধনা করছেন। সেখানে ভাগবতমে একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা আমরা পাঠ করবো ওখানে গিয়ে, বদ্রীনাথে গিয়ে। তো জগতে তপস্যা শিক্ষা দেওয়ার জন্য, আর হচ্ছে এই সহস্রকবর অসুরকে মানে বধ করার জন্য তিনি এখানে আবির্ভূত হন। ধর্ম আর হচ্ছেন কি বললাম, মূর্তি, মাতা মূর্তি আর পিতা ধর্ম। তো তার তার পুত্ররূপে তিনি এখানে আবির্ভূত হন। আবির্ভূত হয়ে সোজা তপস্যা করার জন্য বদ্রীনাথে চলে যান। তো বদ্রীনাথে তপস্যা করার পর 1000 বছর তপস্যা করার পর সেই সহস্রকবর অসুরকে যুদ্ধে আহ্বান করেছেন। তো 1000 বছর তপস্যা, 1000 বছর যুদ্ধ করলে একটা কবচ কাটতে পারবে। তো 1000 বছর, আর দুই ভাইয়ের মধ্যে এরকম চুক্তি হয়েছে যে বর কি ছিল যে 1000 বছর তপস্যা করলেই একটা কবচ কেউ কাটতে পারবে যুদ্ধে, আর যে কাটবে সে মারা যাবে। তো যখন ভগবান তার মারা যায় নাকি, কিন্তু বরের একটা ফল সেটাকে তাকে দেখাতে হবে। তো আমি নারায়ণ বলছেন আমি প্রথমে যুদ্ধ করব 1000 বছর যুদ্ধ করলে একটা কবচ কাটবো, কবচ করলে আমি মূর্ছিত হয়ে যাব, মানে মৃত্যু তো আর হবে না, মূর্ছিত হয়ে যেতে হবে। তোমার 1000 বছর তপস্যার ফল আমাকে দান করবে, তুমি দিলে আমি আবার জীবিত হয়ে যাব, আমি আবার তপস্যা করব, তুমি ওর সঙ্গে যুদ্ধ করবে। এইভাবে দুই ভাই যুক্তি করে 1000 বছর তপস্যা হওয়ার পর এই সহস্রকবচ অসুরকে তারা আহ্বান করেছেন। আহ্বান করে 1000 বছর ধরে যুদ্ধ করার পর একটা কবচ কেটেছেন। আর যে একটা কবচ করলে কি হবে, মৃত্যু হবে। নারায়ণ মূর্ছা গিয়েছেন, তখন নর উঠে গেছেন, উঠে তার তপস্যার পূর্ণ শক্তি নারায়ণকে দিয়ে দিয়েছেন। নারায়ণ আবার জেগে উঠেছেন, ও তপস্যা করতে শুরু করলেন, এ আবার যুদ্ধ করতে শুরু করলেন। এরকম পরপর পরপর 999টা কবচ কেটে ফেলা হয়েছে। তো এই অসুর বলছে এর বড় ডেঞ্জারাস, আমি এত চালাকি করে বর নিলাম, আর এই বর তো সব বিফলে চলে গেল। একজন 1000 বছর তপস্যা করছে, 1000 বছর আমার সঙ্গে যুদ্ধ করছে, আরেকজন 1000 বছর তপস্যা করছে, সেই যখন চলে যাচ্ছে সে আরেকজন উঠে যাচ্ছে। এরকম করতে করতে ওই অসুর ভয়ে ও পালিয়ে চলে গেছে। লাস্ট প্রথমে নারায়ণ, তারপরে কে আসবে, নর, তারপরে নারায়ণ, তারপরে নর, তারপরে নারায়ণ, নর হবে সবার লাস্টে। 999টা যখন মানে মানে কবচ কাটা হয়ে গেছে, একটা কবচ বাকি ছিল, আর সেই ভয়েতে পালিয়ে ওই অসুর চলে গিয়েছে। যাবে কোথায়, সোজা এই সূর্যদেবের গিয়ে শরণ গ্রহণ করেছেন। সূর্যদেবের শরণ গ্রহণ করে সূর্যদেব আশ্রয় দিয়েছেন, আর নর পিছনে ভাগছে। দেখছে সূর্যদেবের আশ্রয় গ্রহণ, ভক্তের আশ্রয় গ্রহণ করেছেন, ভগবান আর কি করবেন, বলছে দাঁড়া, ছাড়বো না, যদিও পাপি তাপি দেশ ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। দাঁড়া, তোকে ছাড়বো না, নেক্সট জন্মে তোকে শেষ করবো। পরবর্তীতে কি হলো, মাতা কুন্তী দেবী সূর্যদেবের আশীর্বাদে এই কর্ণকে যে লাভ করেন, কর্ণ হচ্ছেন সেই সহস্রকবচ এবং কবচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। কার বাকি ছিল পালা, নর। নরকে দ্বাপর যুগে অর্জুন, আর এই অর্জুন রূপে এই সহস্রকবচ অসুর কর্ণকে বধ করেছেন। বুঝা গেল, বুঝা গেল কিরকম, মানে ভগবানের লীলা কিরকম দেখুন আপনি। হ্যাঁ, 1000 বছর। কোনটা
হ্যাঁ, কোনো এক সত্যযুগে। সাধারণত আমরা ভাগবত যদি পড়ি তাহলে এই সত্যযুগের কথাই আমরা বলতে পারবো, কেন আমাদের ভাগবতের বর্ণনা অনুসারে এই সত্যযুগ থেকে আমরা পাচ্ছি লীলা কাহিনী সব, তাই তো বাবু? এই সত্যযুগের ঘটনা সব। তাহলে এই সত্যযুগের ঘটনা, সে এই নরনারায়ণ ঋষির ঘটনা আমরা জানি। আবার বলছেন তিনি হচ্ছেন ভারতবর্ষের ইষ্টদেব। আমাদের কয়টা বর্ষ রয়েছে? জম্বুদ্বীপে কয়টি বর্ষ? 9টি বর্ষ। কালকে কালকে মুখস্থ না পরশুদিন মুখস্থ করেছিলাম। 9টি বর্ষ। ভারতবর্ষ, কিংপুরুষ বর্ষ, তারপরে হরিবর্ষ, তারপরে ব্রহ্মক বর্ষ, হিরণময় বর্ষ, তারপরে উত্তর কুরু বর্ষ, এদিকে ভদ্দর্ষ বর্ষ, এদিকে হচ্ছে কেতুমাল বর্ষ, মাঝখানে কি বর্ষ? ইলাবত বর্ষ। তো প্রত্যেকটা দেবে, প্রত্যেকটা বর্ষের এক একজন করে ইষ্টদেব রয়েছেন। আমাদের ভারতবর্ষের ইষ্টদেব হচ্ছে নরনারায়ণ ঋষি। তো এই কেদারনাথজি ভগবানের এই এই সমস্ত লীলাবিলাস এখানে সবকিছু হয়েছে। আসলে বাস্তবে পুরোটাই ছিল কেদারখণ্ড। বর্ণনা করা হয় যে ভগবান কেদারনাথ এই স্থানে বাস করতেন, যেখানে বদ্রীনাথ এখন দেখছেন আপনারা, এখানেই কেদারনাথ বাস করতেন। কিন্তু ভগবান তপস্যা করতে চান। নারদ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে এমন একটা স্থান বলো, খুব সুন্দর, নিরিবিলি, একদম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, কেউ ডিস্টার্ব করবে না, এমন কোন জায়গা রয়েছে? তা বলছি একটাই জায়গা আছে প্রভু ভারতবর্ষে, সেটা হচ্ছে কেদারখণ্ডে। তখন ভগবান নারায়ণ এখানে তপস্যা করার জন্য আসেন নরনারায়ণ রূপে। এই ঘটনা আমরা ওখানে আলোচনা করব। তো কেদারনাথে যখন আমরা যাব, সাধারণত ওর নিচে যে গৌরীকুণ্ড আছে, গৌরীকুণ্ড, তো এই শোনা যায়, শ্রবণ করা হয়, এই গৌরীকুণ্ডে তপ্তকুণ্ড রয়েছে। আগে আমি কয়েকবার এসেছি, 4বার এসেছি, ওই গৌরীকুণ্ডেতে ছিলাম আমরা। গৌরীকুণ্ডে ভারত সেবাশ্রম সংঘ ছিল, ওখানে আমরা ছিলাম ওখানে। কিন্তু হরপা বান যে এসেছিল, হরপা বানে পুরো গৌরীকুণ্ডে কিচ্ছু নেই, সব শেষ। এখন আবার নতুন করে হয়েছে কিনা জানি না। ওখানে থাকলে অনেক সুবিধা, গরম স্নান জলে, কেদারনাথে শিবজি থাকতেন, সেখান থেকে এই মাতা পার্বতী এখানে স্নান করতে আসতেন। এই তপ্তকুণ্ডে এরকম বর্ণনা করা হয়, গৌরীকুণ্ড বলে, সেই জন্য ওই স্থানের নাম রাখা হয়েছে গৌরীকুণ্ড। তো এখন আমরা যখন যাব কেদারনাথে, কেদারনাথের পিছনে বিশাল বড় একটা পাথর, লোক বলে এটা ভীমশিলা, না এখন নাম দিয়েছে সব ভীমশিলা। কেন না, যখন এই কেদারনাথে যখন বান আসে, তখন বিশাল বড় এক পাথর মানে আসে, আস্তে আস্তে কেদারনাথ পিছনে এসে থেমে যায়। আর ও যত জল আছে মন্দিরের কোনো কিছু ক্ষতি করতে পারেনি। ওই ওই ওর মধ্যে জল লেগে চারিদিকে ছড়িয়ে গেছে। তো সেই আমরা আমরা দেখবো, সেই জায়গা দেখবো ওখানে। তো সেই স্থান রয়েছে এখানে। শাস্ত্রে অনেক বর্ণনা করা রয়েছে যে সুত গোস্বামী বলছেন, কেদারেষু অবতারস্তু পঞ্চম পরম শিব জ্যোতির্লিঙ্গ স্বরূপেণ কেদারে সংস্থিতস্য চ। অনেক অনুবাদ, অনেক পঞ্চম শিবলিঙ্গকে বৈদ্যনাথ বলেন, কিন্তু এখানে প্রমাণসহ বর্ণনা করেছে সুত গোস্বামী বলছেন কেদারে অবস্থান রূপে পঞ্চম শিব রূপে তিনি অবস্থায়িত করা হয়। ওই যে জ্যোতির্লিঙ্গের যে কত জ্যোতির্লিঙ্গ রয়েছে, 10 জ্যোতির্লিঙ্গ, তো পঞ্চম যে জ্যোতির্লিঙ্গ তার মধ্যে হচ্ছেন এই কেদারনাথ। এটা সুত গোস্বামী বর্ণনা অনুসারে। কে তা প্রতিষ্ঠা করেন? নরনারায়ণ আখ্যাম যাব অবতারো হরের মুনে তথ্য প্রার্থিত শিবস্তত্ত্বে কেদারে হিমবুধরে। হে মুনিবর, ভগবানের এক অবতার নাম নরনারায়ণ, তাদের প্রার্থনায় কেদারনাথের হিমবায় শিবজি আবির্ভূত হয়েছেন। নরনারায়ণ ঋষির এই কেদারনাথকে এখানে প্রতিষ্ঠা করেন। চিন্তা করেন কত পুরনো, চিন্তা করে দেখেন। তো বলা হয়েছে যে এই কেদারনাথের আরাধনা করে কেউ যদি নরনারায়ণের পুজো করেন, তাহলে তার সমস্ত অভীষ্ট ফল প্রাপ্ত হবে। কেদারনাথকে পুজো করে তারপরে যদি নরনারায়ণের পুজো করা হয়,
তাহলে আপনি যা অভীষ্ট ফল পাবেন বা পেতে চান সব পেতে পারেন আপনি। বর্ণনা করা হয়েছে, जो पूजयति केदारम गच्छे इव मंदिरम तस्मिन् तीर्थे नरस्नाता पितॄन् उद्दिष्ट भारत ददाति सद्यम विधिवदः तस्य पिता पितामह। কেউ যদি কেদারনাথ মন্দিরে গিয়ে কেদারনাথে পুজো করেন, সেখানে গিয়ে স্নান করে পিতৃ করেন, স্মরণ করেন, শ্রাদ্ধাতি তর্পণ ক্রিয়া করেন, কেদারনাথ ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। তো এইভাবে আমরা দেখতে পাই যে এই স্থান অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা কালকে সেই স্থানে আমরা দর্শন করতে, যেরকম মায়াপুরে আপনি যখন যাবেন, ওখানে যে আমাদের শিবজি মন্দির আছে, আমাদের মায়াপুরে কি শিব মন্দির আছে? ক্ষেত্রপাল শিব। শিবজি আসলে শিবজি সব ক্ষেত্রেই ক্ষেত্রপাল, সব জায়গায় উনি ক্ষেত্রপাল রূপে তিনি পূজিত হন। তো ওহে কোনো মন্ত্র না জানলে এইটুকু বলতে পারেন, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদায়। এরকম ঘটনা রয়েছে। যেরকম এক শিবভক্ত, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী লীলার সঙ্গে জড়িত, কেদারনাথে এসে বসুর তপস্যা করেছিলেন। তপস্যা করে শিবজি সন্তুষ্ট হয়েছেন, শিবজি আবির্ভূত হয়েছেন। বলো কি বলছো, এ কলেজের ঘটনা আমি বলছি। তো উনি বলে ফেলেছেন, হে প্রভু, আমার যেভাবে মঙ্গল হয় আপনি সেটাই বিধান করুন, আমার যেভাবে মঙ্গল হয়। তো শিবজি বলছেন, আচ্ছা তাই, তোমার যেভাবে মঙ্গল আছে ঠিক আছে, এখান থেকে তুমি যাবে বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে এখানে সনাতন বাবা বলে একজন বাবা আছেন, তুমি তার কাছে যাবে, তাহলে তোমার অভীষ্ট সব সিদ্ধি লাভ হবে। তো সেই ভক্ত তিনি চলে এসেছেন বৃন্দাবনে, সনাতন বাবাকে সনাতন বাবাকে সনাতন বাবাকে। তো সনাতন বাবাকে তখন সবাই চিনে, তখন এখনকার দিনের মধ্যে এখন কংক্রিটের শহর ছিল না, আজকাল দিনের মধ্যে তখন কংক্রিটের শহর ছিল। সনাতন বাবা একটা কুটির ছিল, সবাই মোটামুটি জানতো এখানে সনাতন বাবা থাকেন, প্রসিদ্ধ। তো সনাতন বাবার কাছে গিয়েছেন, বলছে আমি শিবজির কাছে গিয়েছিলাম আমার কিছু অভীষ্ট সিদ্ধির জন্য, আমি অত্যন্ত গরিব, অত্যন্ত দুঃখিত পারিবারিক দিক থেকে, সব দিক দিয়ে। আপনার কাছে আসতে বললেন, আপনার কাছে আসলে আমার মঙ্গল হবে, সমস্ত কষ্ট দূর হবে, সব কিছু সমাধান হয়ে যাবে। বলে আচ্ছা শিবজি পাঠিয়েছেন? বলে হ্যাঁ প্রভু, শিবজি আমাকে পাঠিয়েছে, সেজন্য আপনার কাছে আসলাম। তখন উনি বললেন ঠিক আছে, দেখো ওখানে ডাস্টবিন পড়ে আছে, ওর মধ্যে দেখো একটা কিছু আছে, নিয়ে আসো। খুঁজে খুঁজে দেখলেন একটা পাথর। বলে এটা হচ্ছে পরশমণি, এটাকে লোহা যদি স্পর্শ করা হয় লোহা সোনা পরিণত হয়ে যায়, তো তুমি যাও এটা নিয়ে যাও। তো বলে বাহ, তাই তো, পরীক্ষা করে নিচে দেখেছেন লোহা সোনা পরিণত হয়ে যাচ্ছে। বলে অনেক চিন্তা করে করে যাচ্ছেন, তো হঠাৎ করে চিন্তা করছেন, শিবজির কাছে তো আমি শ্রেষ্ঠ মঙ্গলপ্রদ বস্তু চেয়েছিলাম, আরো মঙ্গল হয় আমার, শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বস্তু চেয়েছিলাম। এটা যদি সর্বশ্রেষ্ঠ বস্তু হয়, তাহলে সাধু বাবা এটা ডাস্টবিনে কেন লুকিয়ে রাখবেন? তার মানে এর চেয়ে আরো মূল্যবান বস্তু কিছু আছে যেটা আমাকে দেয়নি। কেননা সাধারণত আমরা জানি যে যারা খুব বড় লোক তারা যা নষ্ট করে, গরিব দুঃখী হাজার হাজার খেতে পারে না, হ্যাঁ কি না? আমাদের যাদের টাকা পয়সা প্রচুর আছে তারা এত মানে শাড়ি টাড়ি পরে, ওদের শাড়িগুলি যদি দান করে, মানে নতুন শাড়ির মতো সব পরেই না, দেখি না আমরা সাধারণ দেখি যারা বড় লোক পার্টি। হ্যাঁ এখন নিয়ে নেয়, এখন নিয়ে নেয়, এখন সব কিপ্টে হয়ে গেছে না সব। হ্যাঁ শাড়ি দিয়ে বাসন নিয়ে নেয়। তো সাধারণত আমরা আমরা দেখেছি যে যারা বড় লোক তারা এত কিছু নষ্ট করে গরিব দুঃখী তারা চলতে পারে। তো ও ভাবছেন যে সে কত বড় লোক হলে পরশ পাথর সাধারণত ডাস্টবিনে পড়ে থাকে, নিচে এত ভালো বস্তু তার কাছে রয়েছে, যেটা আমাকে ঠকালো, আবার দৌড়িয়ে গেলেন। দৌড়িয়ে গিয়ে অ্যাকচুয়ালি শিবের সঙ্গ পেয়েছে, তো
সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তা সনাতন গোস্বামীর কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, বাবা শিবজি তো বলছে আপনার কাছে শ্রেষ্ঠ বস্তু রয়েছে, শ্রেষ্ঠ সম্পদ রয়েছে, যা পেলে আমার সমস্ত অমঙ্গল সব দূরে হয়ে যাবে। তাই এটা যদি শ্রেষ্ঠ বস্তু, এটা ডাস্টবিনে কেন পড়ে থাকবে? তার মানে এর চেয়ে ভালো বস্তু আপনার কাছে আছে, সেই বস্তু আমাকে দিতে হবে। সনাতন গোস্বামী ভাবছেন, হ্যাঁ এই হচ্ছে সঙ্গের ফল। আমরা যেরকম সঙ্গে মিশবো সেরকম আমাদের চেতনা তৈরি হবে। শিবজির সঙ্গের ফল হচ্ছে তার এই শুদ্ধ চেতনা। পরস্মৃত আরো বস্তু, আরো আরো এর থেকে শ্রেষ্ঠ বস্তু কি আছে? বলে তুমি এই শ্রেষ্ঠ বস্তু নিতে চাও? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করতে হবে, তোমাকে এই পরশপাত্রকে যমুনায় ফেলে আসতে হবে। মাছ যমুনায় ফেলে আসবে, তারপরে স্নান করে আসো, তা সেই শ্রেষ্ঠ বস্তু তোমাকে আমি দেব। তো মাছ যমুনায় ফেলে দিলেন, স্নান করে আসলেন, তখন ওনাকে শ্রেষ্ঠ বস্তু, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ মঙ্গলপ্রদ বিষয় যা পেলে আর কোনো কিছুর বাকি থাকে না, সেই দিব্য বস্তু তার করণে প্রদান করলেন। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিবজির কৃপা পেলে কি না হয়? শিবজির পেলে জাগতিকও আপনি অনেক বড় হতে পারেন, আবার শিবজির কৃপা পেলে আধ্যাত্মিকও আপনি বড় হয়ে যেতে পারেন। আমরা শিবজির কৃপা পেয়ে আমরা শুনেছি প্রচেতাগণ বিবাহ করবেন, তার জন্য বাবা পাঠিয়েছেন তপস্যা করার জন্য। শিবজি মাঝখানে এসে তাকে হেল্প করতে গেলেন, কেন আমার প্রভুর আরাধনা করতে যাচ্ছে, তাদেরকে হেল্প করা উচিত। আপনি যদি কৃষ্ণ ভক্তি অনুসরণ করেন, শিবজি আপনাকে হেল্প করবেন। রিয়েলি যদি আপনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে চান, শিবজির কাছ থেকে আপনি অনেক সহায়তা পাবেন, কারণ তিনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ না। তো কি হলো, সাক্ষাৎ শিবজি তাদের সামনে আবির্ভূত হয়ে গেলেন। তোমরা ভগবানের তপস্যা করতে যাচ্ছ, আমি অত্যন্ত সন্তুষ্ট, তাই ভগবানকে কি করে প্রসন্ন করতে আমার চেয়ে আর ভালো কে জানে। আমি সবসময় ভগবানের তপস্যা করি, কিভাবে তিনি তাদের সন্তুষ্ট হন সেটা আমি জানি। তাই তোমাদের আমি মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্র তোমরা যোগ করে 6 মাসের মধ্যে তোমরা ভগবানকে পেয়ে যাবে। তা আমরা দেখি কিভাবে সে অষ্টাদশাক্ষর মন্ত্র সেখানে শিবজি তাদেরকে প্রদান করলেন। শিবজি যে তাদেরকে যে স্তুতি বর্ণনা করেন, সেই স্তুতি সাধারণত কি নামে প্রসিদ্ধ? রুদ্র গীত। ভগবানের স্তুতির প্রশংসা করেছিলেন, এই স্তুতি গান করবে আর এই মন্ত্র জপ করবে। তো এইভাবে আমরা দেখি প্রসিতাগণ মাত্র 6 মাসের মধ্যে তারা ভগবান কৃষ্ণকে তিনি সাক্ষাৎ বিষ্ণুকে তিনি লাভ করেছেন। তাই শিবজি হচ্ছেন সাক্ষাৎ বৈষ্ণব শ্রেষ্ঠ। নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, তারপরে পুরাণাং ভাগবতম তথা, বৈষ্ণবানাম যথা শম্ভু। তা বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন শিবজি। আর আপনারা বৈষ্ণব যাচ্ছেন, তিনি যে কত আনন্দিত হবেন। সাধারণত লোকে যায়, বাবা এই দাও, বাবা আমাকে এই দাও, বাবা আমাকে এই দাও, বাবা আমাকে এই দাও, তাই না? মেয়েরা গেলে চায় একটু সুন্দর বর দাও, তাই না? সাধারণত আমরা দেখি, কিন্তু ভক্তরা তো কিছুই চায় না। ভক্তরা কি চায়? ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। ভক্তিবন ঠাকুর এভাবে শিবজির কাছে তিনি প্রার্থনা করতেন যে উনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ, তাই তার চরণ ধরে প্রার্থনা নিবেদন করব। তিনি অত্যন্ত কৃপাময়, তিনি আত্মীয়, আমি নগণ্য, অতি দিনহীন, তিনি শুদ্ধ সত্যময়, তিনি কৃষ্ণ প্রেমে সর্বদা বিভোর, সর্বদা তিনি শিব জপে পঞ্চমুখে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ব্রহ্মা জপে মহাদেব পঞ্চমুখী। শিব আর মহাদেব এই কথা। তো ব্রহ্মা বলে চতুর্মুখী, রাম রাম হরে হরে বা কৃষ্ণ কৃষ্ণ হরে, যেটাই হোক। তো পঞ্চমুখী তিনি সর্বদা রাম গান ত্রিপুরারি, সুতরাং তিনি কৃষ্ণ নামে বিভোর। তাই আমরা যখন সেখানে হরিনাম কীর্তন করতে করতে শিবজিকে দর্শন করবো, শিবজি অত্যন্ত খুশি হবেন নিঃসন্দেহে। তাই শিবের কাছে এইটুকুই আমরা প্রার্থনা করবো, তিনি যেন আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি তিনি যেন আমাদেরকে প্রদান করেন। আর এই প্রার্থনা আমাদের করা উচিত, তাহলে শিবজি অত্যন্ত খুশি হবেন। সবাই যায়, টাকা পয়সা, শিবজি আছে আরো মানে দুর্লভ বস্তু আমাদেরকে দিতে পারেন। যেরকম ওই ব্যক্তিকে দিলেন, দুর্লভ বস্তু দিলেন, কৃষ্ণ প্রেম। আর সেই প্রেম পেয়ে সে পরশমণি জলের মধ্যে, আমরা জানি না আপনারা যদি কেউ পরশমণি পান আপনি ফেলবেন কিনা। যদি পরশমণি আপনাকে দেওয়া হয় ফেলবেন আপনি?
কখনো না বাবা, আইফোন একটা পেলে বাবা কি অবস্থা, বাসের সিট সারতে চাই না আমরা বাবা, আমরা পরশমণি সারবো না। হ্যাঁ, ভগবানের সেবা না নিজের ভোগের জন্য, সেটা একটু বিচার করার বিষয় আছে। নাম তো ভগবান, কাম তো আমাদের না, তা বললে হবে না। সনাতন গোস্বামী ওনারা ছিলেন সেরকম, আমরা সেই স্তরে নেই, সেই জন্য আমাদেরকে দেবেও না। কেন, কৃষ্ণ বিজ্ঞ, আমরা মূর্খ। বিষয় জ্ঞানে দেব, সচরণামিত দিয়ে বিষয় ভোলাবো। আমরা, কৃষ্ণ জানেন একে যদি বিষয় দেওয়া হয় এই অবস্থা টাইট। এমনি মানে একটুখানি ইস্কনে এসে একটু ভালো মন্দ খেয়েই অবস্থা টাইট হয়ে যাচ্ছে, মানে আর হিতাহিত জ্ঞান থাকছে না, সব আশ্রম চেঞ্জ করে নিচ্ছে, তাই না? বাড়িতে থাকলে যে কি হতো, এখানে আসলে তো আরো বেশি পেয়ে যাচ্ছে। তো যাই হোক, শিবজি তিনি আছেন সাক্ষাৎ ভগবান, কৃষ্ণ থেকে অভিন্ন, আবার কৃষ্ণের মহান ভক্ত। শিবের দুটো, একদিকে ভগবান আরেকদিকে মহান ভক্ত। তো শিবজিকে দুভাগে আপনি আমরা দেখতে পারি। ভগবান কিভাবে না, এই সৃষ্টিকার্য পরিচালনা করার জন্য ভগবানই শিবজি রূপে আবির্ভূত হন। কারণ মায়াদেবীকে স্পর্শ না হলে জীব সৃষ্টি হবে কি করে? তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে কৃষ্ণই পরিবর্তিত হয়ে শিবজি রূপে প্রকটিত হয়েছেন। কিরং যদা দধি বিকার বিশেষ যোগাত। আবার সেই সঙ্গে সঙ্গে দুধ বিকারিত হয়ে দই রূপান্তরিত হয়, দই আবার পুনরায় দুধ পরিণত হতে পারে না। তেমনি শিবজি একদিকে যেরকম ভগবান, আরেকদিকে ভগবান নয়, তিনি মহান ভক্ত। তাই ভক্ত হিসাবে আমরা তাকে যাচ্ছি বৈষ্ণব দর্শন করার জন্য, সেই দৃষ্টিভঙ্গিতে গেলে কোনো অসুবিধা আমাদের নেই। তাই আমরা তার কাছে প্রার্থনা করব, তার চরণে প্রার্থনা করব, তার চরণে প্রার্থনা করে আমরা নিবেদন করব তিনি যেন আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি আমাদেরকে তিনি প্রদান করেন। এই প্রার্থনা যেন আমরা করি, অন্য কিছু চাইবেন না। অন্য কিছু চাইলে পেয়ে যেতে পারেন, কিন্তু ক্ষণস্থায়ী সেসব ব্যাপার, কিন্তু কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম তিনি আমাদেরকে দিতে পারেন অনেক কিছু। এইভাবে ভগবান কাছে আমরা শিবজির কাছে প্রার্থনা করব। তো এখানে রাখি, ঠিক আছে? আমরা এখানে শেষ করছি। প্রসাদ না নিয়ে আসো এখানে।